নামে মোহাম্মদ आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ताज़ीम से लेता है खुदा नाम मोहम्मद क्या नाम है सल्ली अला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद আজকের এই পবিত্রতম আজিমুশ শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের পর্দা নিশিনী মা ও বোন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া কোরআন হাদিসের আলোচনার এক নেক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করে অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এখন যে সময় যে মৌসুম ঠান্ডা আরম্ভর কিন্তু পুরাপুরি ঠান্ডার তো মৌসুম নয় বলা না, যার কারণে তেমন ঠান্ডাও নাই মাহফিল আর বিশেষ করিয়া যে সময় সময় পর্যন্ত মাহফিল থাকা যায় রাত 10টা 11টা পর্যন্ত মাহফিল তাকিয়ে ওয়াজ শোনার সেই সময় থাকে ক্ষমতাও থাকে। যাই হোক, এখন মাহফিলে আপনারা বিশেষ করিয়া যারা আছেন আরো কিছু সময় মাহফিলে থাকতা আমার পরবর্তী আরেক বক্তা আছে, যার জন্য আরো কিছু সময় যদি তখন না এত কষ্ট করে মাহফিল সাজাইছেন তৈয়ার করছেন মাহফিলে আলোচনা হইব উলামায়ে কেরাম হল তশরিফ আনবা আপনারা কিছু সময় তো ইনশাআল্লাহ থাকতে পারবা। জি, বেশ ঠান্ডাও নাই আপনার আর কিছু সময় সামান্য সামান্য আলোচনা হইব, লম্বা আলোচনা আর হইত মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম হলে বয়ান করছেন, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। যাই হোক, আমিও আপনার আর খেদমত হয় আপ ডাউন কিতা করার আওয়াজ বুঝবাই। যাই হোক, আমি আপনার আর খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া একটা সূরার কিছু অংশ আমি আপনার আর খেদমত তিলাওয়াত করছি আপনার সামনে। ও সূরার কিছু ব্যাখ্যা নিয়ে আমি আপনার আর খেদমত আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা ইলাম গিয়া ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা ইলাম গিয়া মুসলমান জাতি, আমরা ইলাম গিয়া শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মর শ্রেষ্ঠ জাতি ইলাম গিয়া আমরা মুসলমান, মুসলমানের কুলে জন্ম নিছি, নেওয়ার পরে আমরা মুসলমান বলিয়া আমরা দাবিও করি। হ্যাঁ, দাবি করতাম ঠিক আছে, কিন্তু মুসলমান আমাদের মধ্যে মুসলমানই যদি থাকে না, মুসলমানের করণীয় কি এগুলা যদি বিশেষ করি আপনার আমার মধ্যে থাকে না, তাহলে মুসলমান বলিয়া জমিনের মধ্যে আমি কিভাবে হইব? এর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমান খারারে হইছেন বলে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূলুল্লাহ ফরমান মুসলমান ও ব্যক্তির হয় যে ব্যক্তির জবান মানে মুখ এবং হাত এই দুইটা সালামতি থাকছে, মানে দুইটার কন্ট্রোলে রাখছে, জবান থাকি হাত থাকি অন্য যেন কষ্ট পাইছে না, ও ব্যক্তি লগে প্রকৃত মুসলমান। যখন আমরা মুখরে কন্ট্রোল করতাম বার মুখ থাকি অন্য কষ্ট না
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল শরিয়াতে কিন্তু আল্লাহর রাসূলের সমালোচনা করতা, শরিয়াতে সমালোচনা করতা। ই একগুলো মানুষ আসলে এরাও কিন্তু মানুষ রূপে আসে। আজকে আমি ও প্রশ্ন করলাম, আর ইমাম সাহেবের কাছ শরিয়া গিয়া ইমামের সমালোচনা, এটা একটা মুমিন পরিচয় না, এটা ভাষায় হওয়া হওয়ার বলে এটা মুনাফিকদের পরিচয়, এটা মুনাফিকদের আলাম। এর এইরকম মুখের ভাষা হইতো, ব্যবহার হইতো, আমি যেটা সামনে হওয়ার হইতাম, সামনে বালাই পিছনে সরিয়া গিয়ে আমি সমালোচনা দুশ্মনী, এটা কিন্তু মুসলমানই খাম না। এটার থেকে আমরা বিরত থাকতাম। দুনিয়ার জমিনের মধ্যে যে ইমামর পিছনে নামাজ পড়িয়া, যে আমি প্রতিবেশী একজন মানুষে আমি তার সঙ্গে লেনদেন করার পরে বোঝা যায় কার লেনদেনটা বালা আছে, সে কতটুকু হকমতে আছে, ওটা অনুমান করা যায় না, না হয়ে যায় এমনি সারা বালা। যদি কোনো মানুষের লেনদেন খারাপ এটা জানতে চান, বুঝতে চান, তাহলে ছোট দোকানে খান দিলেই তা হয়ে ওলারে দোকান দেওয়ার পরে ও বুঝিলেই বা কার কতটুকু লেনদেন বালা আছে। এটা একটা আমরা দেশ অটোমেটিক অনুমান করা যায়, মহাজন হলে হইতে পারবা। এটা একটা আদত আমরা একগুড়ে বানাই দিছি। বিভিন্ন দোকানে খরচ খাইলাম, কয়েকদিন ও দোকানে খরচ খাইলাম, খাওয়ার পরে ই দোকান আমরা ছাড়ি দিই, বা আরেক দোকানও যাই গিয়া, দোকানও গেছি গিয়া। এইভাবে আমরা জিন্দাগিত কয়েক দোকানের খরচ খাইয়া, কাপড় আনিয়া হাবা হার্ডওয়ারের মাল আনিয়া ঢুকাইয়া ঘর বানাইয়া ঘুরা, কিন্তু মালিকের ঋণ রয়েছে আমরা খবর নাই, দাঁড়িয়ে দিছা ভাব নাই। ইলে আমরা চলেন না, না কোন দেশ চলে। আমি তো মুসলমান, কিন্তু ই যদি বন্দার হকর দাবিটা কিছু আমি দাবি ছুটাই না, দুনিয়াত দিছি না, আমার শক্তি আসলো, পাওয়ার আসলো, দরা দিছি না, কিন্তু এর দাবি কিন্তু কিয়ামতের দিন ময়দানে মাহশর দাবি ছুটাইতে লাগবে। হিনু গিয়া টেকা হইতাও নাই, জমিনও হইতা না, কিতা দি ছুটান নিব। আল্লাহর রাসূলে ফরমায় ময়দানে মাহশর মালিক হল গিয়া খাড়া হইবা, যারা ঋণ আনসলা, কিবা তো দোকানে খরচ খাইসলা, দার খসলা, এরা গিয়া আল্লাহর দরবারে গিয়া বিচার প্রার্থী হইব, হইবা আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি মানুষের বহুত দিন তার বাড়িতে গেলাম, বহুত খুঁজিলাম, টেকা লইতাম পারছি না, কিবা তো বড় শক্তি আসলো রে আল্লাহ, ই মানুষের কাছ থেকে টেকা এগুলো আমি লইতাম পারছি না, আজ আমি আপনার কাছে বিচার দিলাম, আমার সঠিক বিচার খান্তা করিয়া দেখবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই বন্দারে ডাক দিবা, জিজ্ঞাসা করবা, তখন তার মিছা মাতি আর বাঁচিবার কোনো রাস্তা নাই। তখন কিলা ঋণটা মারবা, বলে আল্লাহ কইবা তোমার আমল নামাত্তা কি তারে বদলা নাকি দিয়া যাও, আমল নামাত্তা কি নেকি যাও, নেকি আমরা নেক আমল কতটুক খামাইয়া কতটুক নেক আমল করছি, একটা কি নেকি দেওয়া আরম্ভ হইব, ঋণ মারা শুরু হইব। যারা দুনিয়াত ঋণ মারতে মারতে বাক্কা টাকা কমেন না, না কোনো সময় বিদেশ থেকে ছেলে টাকা ফাটাইছে, ঋণ মারা আরম্ভ করলাম, যারা হাত থাকি টাকা কমের। এইভাবে মানুষের যখন ঋণ মারতে মারতে হাস ময়দানে মাসর আমল নামাত থাকি নেকি একবারে কমি যাইব, নেকি একবারে কমি যাইব, খালি যাব, ইলা কত মানুষ আফসোস করি জাহান্নামী হইব। এর কারণে ই আদত যেটা আমরা দেশ আছে, ফরর ঋণ মারা, দোকানদারের খরচ খাইয়া আমরা ঋণ মুক্ত হইতাম পারি আর না, ঋণ মুক্ত হই না। এটা একটা কিছু আদত অভ্যাস আমরা দেশ আছে, আপনার এলাকাত হয়তো ই আশেপাশে নাই, কিন্তু আছে, কম হোক বেশ হোক থাকতে পারে, থাকি যায়। এখানে আমরা বিলকুল চিন্তা করি না, পরোয়া করি না, ফরর যে হকটা লইয়া আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইলে কি অবস্থা হইব আমার, এখানে আমরা চিন্তা আসে না। আমরা তো মুসলমান বলা না, যার জন্য আমরা মুসলমান সকালবেলা সবাই বক্তব্য গিয়া অত কষ্ট করি মেসাবে মারিয়া দমক দিয়া কোরআন শরীফ শিখাইছ, কিন্তু আমরা মুসলমান কোরআন শরীফ শিখিয়া আমরা এখান তিলাওয়াত করি না, তিলাওয়াত করি না, যেমনে হোক তো ইসলাম। আর প্রায় বৎসরকে বৎসর অতিবাহিত আর কিন্তু আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করি না। কোরআন এমন এক কিতাব, এমন আল্লাহ এক নিয়ামত দান করছে, কোরআন বাই যদি মানুষে আলিওয়ালা চক্ষু দিয়ে চায়, বন্দার আমল নামায় সওয়াব দান করা হয়ে যায়। সুবহানাল্লাহ।
একজন মানুষে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আর কোনো মানুষে যদি মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্য শুনে, হয়তো তিলাওয়াতকারীর তাকে শুননেওয়ালার আমলনামা সওয়াব দ্বিগুণ আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোন গড় যদি তিলাওয়াত হয়, ই গড় হইত্রা তুমি বিশ্বাস রাখি শরীফ তিলাওয়াত শুনতে থাকো। জানেন না এই কোরআন শরীফ আল্লাহর কালাম যে কিতাব, যে কোনো বাড়ির যদি সকালবেলা তিলাওয়াত হয়, বিকালবেলা তিলাওয়াত হয়, দুইটাই মহিনা একটাই যদি হয়, এই বাড়ির আল্লাহর অসংখ্য রহমত বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত নাই, যার কারণে আমরা বাড়িয়ে ঘরে রহমত নাই, বরকত নাই, রুজি রোজগারে দরাদেন নাই, তার থাকি বরকত উঠি যায়। আর আল্লাহর কালাম কোরআন কোনোদিন আক্তা কোনো নিয়ত করলাম, মান্নত করলাম বলে আল্লাহ আমি এখন খতম পড়াইমু, মুসিবত থেকে আমার উদ্ধার করো, বেলাস উদ্ধার হইতাম। কিন্তু কোরআন শরীফ খতম বাড়ির মেসা বকল দাওয়াত দিয়া নিয়ে মেসা খতম করো, আমরা সারা বারে বইয়া গল্প করি ইলাও এনে করছে। আমরা খতমর দ্বারে দিই না, মেসা বকল আনছি বাড়াটিয়া বুঝাইছি ও মেসা বকলে তিলাওয়াত করবা, আমরা ইমার কিতাব। কিন্তু এখানে আমরা বুঝিয়ার না মুসলমান, আমরা বুঝিয়ার না যে মেসা বকলে তিলাওয়াত করডা আমি মনোযোগ দিয়ে দাঁড়ো গিয়া কোরআন খান তিলাওয়াত শুনি, আমার ফায়দা কতটুকু। কোরআন তিলাওয়াতকারীর হাড়ও বেমার জলদি হইতো না, হাড় তাজা থাকে। আল্লাহর জিকির করলে মানুষের হাড় কলটা তাজা থাকে। কোরআন শরীফ ওলা তিলাওয়াত করলে মানুষের হাড় কলটা বড় তাজা থাকে, বালা থাকে। আর বিশেষ করিয়া কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। হক সুবহানাল্লাহ। সেই পবিত্র কালাম আরব দেশে মক্কা নগরে রাসূলুল্লাহ তাহা অবস্থায় বেশি অংশ কোরআনের ক্রমান্বয়ে আয়াতে করিমা সূরাগুলা নাজিল হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুআজ্জামাত আসলা, সূরাতুর রহমান যে সূরা যেটা নাজিল হইছে, নাজিল হওয়ার লগে লগে আল্লাহর রাসূলের প্রথমে জিন্নাতগুলোরে নসিহত করছেন। জিন্নাতগুলো আসিয়া আমরার নবীর কাছে হাজিরি দিতা, তারা অনেক সময় কইতো ইন্না সামি'না কুরআনান আজাবা, নবীজির কোরআন শরীফ তিলাওয়াত শুনিয়া তারা হইতো রে আমরা জীবনে ইলা শুনছি না, এমন এক আজীব এক কিতাব, এমন এক আজীব এক কিতাব খান মুহাম্মদে পড়ার, এটা আমরা কোনোদিন আমরা শুনছি না। দেখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আল্লাহ কোরআনের মধ্যে যে সূরাতুর রহমান, সূরা রহমান নাজিল হওয়ার পরে 29 জায়গায় আল্লাহ কইছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটা করিম আমরা জানেন সবাই, প্রায় আমরা জানি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এর অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ও ইনসান আর ও জিন্নাত হল উভয় জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন তোমরা আমার নিয়ামতের অস্বীকার করডা, আমার নিয়ামতরে তোমরা স্বীকার করো না, অস্বীকার করডা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাত না, দুই জায়গাত নাই, প্রায় 29 জায়গার মধ্যে আল্লাহ ইনসান আর জিন্নাত হলরে জানাইছেন তুমি তান আমার অসংখ্য নিয়ামত হলর অস্বীকার করডাই। এই আয়াত শোনার পরে জিন্নাত হলে তারা অস্বীকার করছে, লা বিশাইইম মিন নি'মাতিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। তারা কয় জি না, এটা আমরার কইছে না, আমরা তো আল্লাহর অনেক নিয়ামতের শুকরিয়া আদায় করি। আর জিন্নাত হলে তারা এটারে বিশ্বাস করছে না, তারা কিছু মিথ্যাও মনে করছে আর তারা এটারে বিশ্বাস করছে না। জিন্নাত হলে কইল আমরা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসহাবে মজমুআ সাহাবায়ে কেরাম হল জমা, ও জায়গাত রাসূলুল্লাহ গিয়া সূরা রহমান আউয়াল থেকে আখের পর্যন্ত তিলাওয়াত করিয়া সারা সাহাবায়ে কেরাম হলর শুনাইলা, কইলা এই সূরাটা নাজিল হইছে, একবারে নাজিল হইছে। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ শুনাইছেন, শুনানি মাত্র সাহাবায়ে কেরাম হলর কইলা সাহাবী হল বুঝছনি আল্লাহ কইত্রা ইনসান আর জিন্নাত হলে নিয়ামতের অস্বীকার করে, নিয়ামতরে তারা মানে না, স্বীকার করে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ কত নিয়ামত দিছে, সাহাবায়ে কেরাম হল শুনিয়া সারা চমৎকার হয়ে গেলা, হাসাও তো আল্লাহ কই দিলা যে আমরা নিয়ামতের অস্বীকার করি, আল্লাহ কত নিয়ামত দিছে।
সাহাবায়ে কেরাম হল শুনিয়া অবাক হইলে, ইয়া রাসূলুল্লাহ, কিতা কিতা নিয়ামত আল্লাহ কইছেন বলে কোরআনের মধ্যে ওসে সূরা নাজিল হইছে, সূরার মধ্যে সম্পূর্ণ বর্ণনা আছে। এই সূরাতুর রহমান যে সূরা যেটা আছে, আর রহমান আল্লাহর সিফতি নাম, রহমান নাম রাখা জায়েজ আছে, আল্লাহর সিফতি নাম ধরিয়া ডাকিতে পারবা জায়েজ আছে। রহমান শব্দের অর্থ হইল গিয়া মেহেরবান, দয়ালু। কোন মানুষ বিপদগ্রস্ত হইছেন, মুসিবত পড়ছেন, আল্লাহর রহমান নাম ধরিয়া ডাকা, ইয়া আরহামার রাহিমিন, বা ও আল্লাহ আপনার রহমান নামর খাতিরে আপনি আমার মাফ দেন। আল্লাহর রহমান নামর খাতিরে আল্লাহ বন্দাগুলোর মাফ দেন, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেন। হক সুবহানাল্লাহ। মুসিবত পড়লে শেষ রাত কুটিয়া সূরা রহমানের যে আর রহমান যে শব্দ যেটা আছে, ও রহমান শব্দের ওসিলা লইয়া আল্লাহর কাছে আমরা দোয়া করতাম মুসিবত পড়লে। এক দ্বিতীয়ত হইছে গিয়া কোনো মানুষ যদি বিশেষ করিয়া রিজেক কমি গেছে, রুজি রোজগার কমি গেছে, এই মানুষ শেষ রাত যদি ঘুম থেকে উঠিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু শব্দটা যদি বেশি বেশি করিয়া যদি পড়ে, আল্লাহ এরা রিজেকরে কুশাদা করে। 3 নম্বরে আতাকছে গিয়া কোন মহিলা বা পুরুষ জিন্দগিতে বালা কাপড় পরিধান করতে পারবে না। সূরা রহমানের ব্যাখ্যা দেখলাম প্রত্যেক মানুষের অলংকার আছে, ওলা কোরআনের অলংকার হইল সূরা রহমান। মহিলা হলো অলংকার আছে না, সরা খানর দুলা তা অলংকার ব্যবহার করে। তে অলংকার পরিধান করা, পুরুষের অলংকার কিতা, গলার মধ্যে আপনার হার দেওয়া নেই, খানোর মধ্যে আপনার রিং ব্যবহার করা নেই, বলে জি না, এটা বিলকুল হারাম। কিছু যুবক ভাই এই গলার সরা লাগাই দিন, লাগাইন না, না কোন চাই লাগাই, হারাম। কিছু কিছু যুবক ভাই এনতে হাত আংটি দেখবা 4টা 5টা, গুনাহগার হইবা। আংটি একটা